जैसा कोई मेरी जिंदगी में आए तो बात बन जाए। মাত্র 15 বছর বয়সী পাকিস্তানি এই গায়িকার সঙ্গীতের জাদুতে ভারত ও পাকিস্তান ছাড়াও বহু হিন্দিভাষী দেশগুলিতে তার খ্যাতি বিস্তার লাভ করে। 90s সময়কালে যে কোনো বলিউড সিনেমার ফিমেল সিঙ্গারের লিড হিসেবে তাকেই সিলেক্ট করা হতো। তাছাড়া তিনি দেখতে সুন্দরী হওয়ার কারণে বহু ডিরেক্টর তাদের ছবিতে নায়িকা হিসেবে তাকেই সিলেক্ট করত। এমনকি বাড়িতে গিয়ে ব্ল্যাঙ্ক চেকও পর্যন্ত দিয়ে আসতো, আর প্রতিবারই তিনি মানা করতেন। আসলে গ্ল্যামার ও অভিনয় থেকে তিনি নিজেকে শতযোজন দূরেই রাখার চেষ্টা করত। সাদামাটার জীবনযাপনই তার পছন্দ ছিল। এক ইন্টারভিউতে তিনি বলেন, मुझे दिलचस्पी नहीं है अदाकारी से। कोई दिलचस्पी नहीं है? नहीं, बिल्कुल नहीं। ये ज़रूर है कि मुझे अपनी एजुकेशन से बहुत लगाव है। বলিউডে দাপে বেড়ানো এই গায়িকার এত কম বয়সে চরম শিখরে পৌঁছালেও তার বিবাহিত জীবনে নেমে আসে চরম অভিশাপ। लेकिन मेरा दिल रो रहा। মাত্র 35 বছর বয়সে তার মৃত্যু হয়। তিনি এক সাক্ষাৎকারে বলেন, তার খাবারে রোজ একটু একটু করে বিষ মিশিয়ে মারার চেষ্টা করা হচ্ছে। অবাক করার বিষয়, মৃত্যুর প্রায় 4 মাস পার হয়ে যাওয়ার পর তবেই তার মৃতদেহটি পরিবার হাতে পায়। বলিউডে দাপে বেড়ানো এই পাকিস্তানি গায়িকার কথা হয়তো আজ অনেকেই ভুলে গেছে। বলছিলাম পাকিস্তানি গায়িকা নাজিয়া হাসানের জীবন ও তার করুণ শেষ পরিণতির কথা। लेकिन मेरा दिल रो रहा। নাজিয়া হাসানের জন্ম হয় 1965 সালের 13ই আগস্ট পাকিস্তানের করাচিতে। পাকিস্তানের বিখ্যাত বিজনেসম্যান বাজির হাসান, সোশ্যাল ওয়ার্কার মনিজা বাসিরের মেয়ে ছিলেন নাজিয়া হাসান। পড়াশোনার জন্য তার মা বাবা শৈশব বয়স থেকেই পাঠিয়ে দেয় লন্ডনে। সেখানেই তার শিক্ষা জীবন শুরু। মাঝে মধ্যেই ছুটিতে বাড়িতে আসতেন তিনি। একদিন নাজিয়া হাসানের মা অর্থাৎ মনিজা বাসিরের বান্ধবী জেন্নাত আমান আসেন তার বাড়িতে। গিটার দেখে বলে ওঠে, আরে এটি কে বাজায়? মনিজা বলে, আমার মেয়ে ও ছেলে দুজনেই পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চারও ঝোঁক রয়েছে। धुंधली रात के दुखिया साए, धुंधली रात। নাজিয়া হাসানের কণ্ঠে সঙ্গীত শুনে জেন্নাত আমান হতবাক হয়ে যায়। পরের দিন জেন্নাত আমান মনিজা বাসিরকে ফোনে জানায়, ইন্ডিয়ার এক নামী ডিরেক্টর ফিরোজ খান তার সিনেমার নতুন মুখের সন্ধান করছেন। নাজিয়ার এই সুরেলা কণ্ঠ অবশ্যই তার পছন্দ হবে। এই ঘটনা মনিজা বাসির এক ইন্টারভিউতে জানায়। ফিরোজ খানের সিনেমা কুরবানিতে প্রথম গান আপ জৈসা কোই নাই গানটির সুর দেয় নাজিয়া হাসান। जैसा कोई मेरी जिंदगी में आए तो बात बन जाए। এটিই নাজিয়া হাসানের জীবনের প্রথম গান। সিনেমাটি চার্ট ব্লাস্টারের তকমা পায়, আর গানটি রীতিমতো সাড়া ফেলে দেয়। গানটির রেকর্ডিং শ্যুট করা হয় ইউকেতে। রেকর্ড শুটিং শেষ হয়ে যাওয়ার পর নাজিয়া আবার পড়াশোনার জগতে মন দেয়। সাল 1981। ইন্ডিয়া থেকে রাজ কাপুর জানায়, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে তার নাম সিলেক্ট করা হয়েছে। সেই বছর সপরিবারে ভারতে আসেন তারা। আপ জৈসা কোই নাই গানের জন্য বেস্ট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পুরস্কার পান নাজিয়া হাসান। आप जैसा कोई मेरी जिंदगी में आए तो बात बन जाए। এত কম বয়সে প্রথম পাকিস্তানি এই গায়িকা এই অ্যাওয়ার্ডে ভূষিত হলো। এটাই প্রথম আর এটাই শেষ। আজ পর্যন্ত আর কোনো পাকিস্তানি গায়ক বা গায়িকা এই অ্যাওয়ার্ড পায়নি। সেই বছরই নাজিয়া ভারতের সুরকার বিদ্যুর সাথে মিলে ডিস্কো দেওয়ানে মিউজিক অ্যালবাম লঞ্চ করেন। डिस्को दीवाने, आहा, आहा। প্রথম দিনেই ভারত ও পাকিস্তান সেই ক্যাসেট রেকর্ড সংখ্যায় বিক্রি হয়। শুধুমাত্র ভারতে প্রথম দিনে 1 লাখ ক্যাসেট সেল হয়।
ভারত ও পাকিস্তান ছাড়াও ব্রাজিল, রাশিয়া, লাতিন আমেরিকা, সাউথ আফ্রিকা বিভিন্ন দেশে এই অ্যালবামের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। নাজিয়ার পপুলারিটি এতটাই বেড়ে গেছিল যে যেখানেই যেত সেখানেই ভিড় সামলানো মুশকিল হতো। নাজিয়া যখন কলকাতাতে আসেন তাকে দেখতে প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ সামিল হয়েছিল। এতটা পপুলারিটি দেখে বিদ্যু পরের বছরই বোম বোম মিউজিক অ্যালবামে অ্যাক্টিংয়ের অফার দেয় নাজিয়াকে। নাজিয়া শুধুমাত্র সেখানে গানই গেয়েছিলেন। পরে এই গানের উপরেই একটি সিনেমা শ্যুট করা হয় যার নাম স্টার। এরপর তিনি বলিউডের দিলওয়ালা, ইলজার, मैं बलवान সহ বহু সিনেমায় গান গেয়েছেন। কয়েক বছর পর ভাই জোয়েব হাসানের সাথে ক্যামেরা মিউজিক অ্যালবাম লঞ্চ করেন তিনি। এটাই তার জীবনের শেষ অ্যালবাম ছিল। আসলে নাজিয়া হাসানের পরিবার উচ্চশিক্ষিত হলেও সিনেমার কাজ করাকে তারা নিচু চোখে দেখত। তিনি ডিসিশান নেন সারা জীবনের মতো গান ছেড়ে দেবেন। সেই থেকে বরাবরের মতো সঙ্গীত জগৎ থেকে বেরিয়ে আসেন। এরপর তিনি পার্সোনাল লাইফে ব্যস্ত হয়ে পড়েন। সাল 1992 লন্ডনের ওমেন ইন্টারন্যাশনাল ইন্টার্নশিপে যোগ দেন তিনি। পরে ইউনিয়ন সিকিউরিটির চাকরিও করেছিলেন। এছাড়াও তিনি ল নিয়েও পড়াশোনা করেছিলেন। এরপর 1995 23শে মার্চ নাজিয়ার পরিবার নাজিয়ার সাথে করাচির এক বিজনেসম্যান মির্জা ইয়াস্তেয়াক বেগের সাথে তার বিয়ে দেয়। বিয়ের 2 বছরের পর তাদের পুত্র সন্তান হয়। নাম রাখা হয় আরেজ হাসান। বিয়ের কয়েক বছরের মধ্যে সংসারে ঝামেলা শুরু হয়। নাজিয়া জানতে পারে পাকিস্তানি অ্যাক্ট্রেসের সাথে তার হাজব্যান্ডের অ্যাফেয়ার রয়েছে। এর আগেও মির্জা ইয়াস্তেয়াক বেগ 2 জনকে বিয়ে করেছিলেন, এক পাকিস্তানি অ্যাক্ট্রেস সাজিয়া আর একজন ফিলিপিন্সের ড্যান্সার হেজলে। এক ইন্টারভিউতে হেজলের ছেলে ইমরান বেগ এই খবর প্রকাশ্যে আনেন। সাল 2000 21শে জুন এক পাকিস্তানি নামী নিউজ পেপারে নাজিয়া হাসান তার ওপর করা শারীরিক অত্যাচারের কথা জানান। তিনি বলেন মির্জা প্রায় প্রতিদিনই তার ওপর মারধর করত আর মিডিয়ার সামনে বলতে বাধ্য করত যে তারা অনেক ভালো আছে। এর কয়েক মাস পর নাজিয়ার ক্যান্সার রোগ ধরা পড়ে। মির্জা ইয়াস্তেয়াক বেগ সাফ জানিয়ে দেয় নাজিয়ার চিকিৎসার খরচ সে বহন করতে পারবে না। অবশেষে নাজিয়া ও মির্জা ইয়াস্তেয়াক বেগের ডিভোর্স হয়ে যায়। নাজিয়া বাবার কাছে ফিরে আসেন। চিকিৎসার জন্য লন্ডনের এক নামী হসপিটালে অ্যাডমিট করা হয় তাকে। সেখানে 5 বার তাকে কেমোথেরাপি দেওয়া হয়, কিন্তু শরীর ক্রমশ অবনতির দিকে যেতে থাকে। সেখানে এক ইন্টারভিউতে তিনি জানান মির্জা তার খাবারে রোজ স্লো পয়জন মিশিয়ে ধীরে ধীরে মেরে ফেলার চেষ্টা করেছিল, যার ফলে তার আজ এই অবস্থা। যদি তার কিছু হয়ে যায় এই বয়ানের ভিত্তিতে যেন ইনভেস্টিগেট করা হয়। সাল 2013 আগস্ট, তখন সকাল 9টা বাজে। হসপিটালের নার্স নাজিয়ার মাকে ফোনে জানায় নাজিয়ার অবস্থা ভালো নয়, যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করুন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় নাজিয়ার পরিবার পৌঁছানোর আগেই নাজিয়ার মৃত্যু হয়। নাজিয়ার ডেড বডি পোস্টমর্টমে পাঠানো হয় এবং নাজিয়ার বয়ান অনুসারে মির্জা ইয়াস্তেয়াক বেগের বাড়ি সিজ করা হয়। কিন্তু তদন্তে সেখানে কোনো ক্লু পায় না পুলিশ। উপযুক্ত প্রমাণের অভাবে মির্জা ইয়াস্তেয়াক বেগ ছাড়া পেয়ে যান। পাকিস্তানের নামী নিউজ মিডিয়া জিও টিভির বক্তব্য অনুসারে মৃত্যুর প্রায় 5 মাস পার হয়ে যাওয়ার পর অর্থাৎ সাল 2001 9 জানুয়ারি নাজিয়ার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 2002 খ্রিস্টাব্দে পাকিস্তানের প্রেসিডেন্ট নাজিয়াকে প্রাইড অফ পাকিস্তান উপাধিতে ভূষিত করেন। নাজিয়া মারা যাওয়ার কারণে এই অ্যাওয়ার্ড তার মা
অর্থাৎ মনিজাবাসীর গ্রহণ করেন। জীবিতকালে উপার্জনের টাকা নাজিয়া অনাথ শিশুদের এবং গরিব মানুষদের বিলিয়ে দিতেন। আজও তার পরিবার অনাথ শিশুদের সাহায্য করার মাধ্যমেই তার জন্মদিন পালন করেন।